তুমি কিছু একটা ঝামেলা বেঁধেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তা আবারও চলে এসেছি, বুঝতেই তো পারছো থাম্বনেল দেখে কোথায় যাচ্ছি। এখানে স্টেশনে চলে এসেছি। এখনও ট্রেন আসেনি আমাদের, এখনও ঘন্টাখানিক পর আসবে। তো ট্রেনটা আসুক তারপরে কথা বলছি। আমাদের ট্রেন ঢুকে গেল পুরো ঠিক টাইমে। তো বন্ধুরা সিট পেয়ে গেছি, ট্রেনটা ছাড়লে আবার দেখা হচ্ছে। সাইড আপার সাইড লোয়ার দুটো সিটই পেয়েছি, একদম জানলার ধারে। তো আমাদের ট্রেন ছেড়ে দিল পুরো 11:47-এই। দক্ষিণেশ্বর কালী মন্দির। তো এই যে আসানসোল জংশনে চলে এসেছি। এখনো তো অনেক রাস্তা বাকি আছে। আবারও একবার পারসনাথ স্টেশন। এই যে রাতেরবেলা ঘাটটা এমন দেখতে। কাজ চলে এসছে। এই বেনারস স্টেশনে পৌঁছে গেছি। এক্ষুনি না বলো 3টে বাজে। তো দেখি টোটো। তো আমরা বেনারসের গলিতে চলে এসেছি। এই যে তো প্রথমেই আমরা এসেই চলে এসেছি কাল ভৈরব মন্দিরে, কাশীর কৌতূহল যাকে বলা হয়। প্রথমে ঢুকে কাল ভৈরব। এখন গেট খুলেনি, এখন গেট খোলার দেরি আছে। যে এই যে কাল ভৈরব মন্দিরের সামনে বাড়িগুলোর ডিজাইনগুলো দেখো, সব মানে পুরনো ছোঁয়া আছে এখনো। এই যে ঘাট আমাদের হোটেলের পাশেই। এটা এখন অবধি বুঝতে পারছি না কোন ঘাটে দাঁড়িয়ে। তাহলে এই সাইডটা যাই। গঙ্গা দুয়ার কাশী বিশ্বনাথের। এই যে ওয়ার্ল্ড ফেমাস মানিকর্ণিকা ঘাট, যেখানে 24 ঘন্টায় মরফোন হয়। এই যে গঙ্গা গেট দিয়ে ভিতরে ঢুকে এই শ্রাবণ মাসে সব জল ঢালবে বলে এমন ব্যারিকেড শেল্টার করা যে ওপরে। এই যে গেটটার থেকে উঠেই ওই যে চূড়া দেখা যাচ্ছে। দেখি যতটা সামনে ফোন নিয়ে অ্যালাউ আছে যাই, গিয়ে দেখাচ্ছে। তারপরে এইদিকে সোজা ঢুকতে হবে।
এখানে ফোন এলাও নেই, খুব কষ্টে ইস্টে ঢুকানো। ওই যে চূড়া দেখা যাচ্ছে, গেট নাম্বার 1, মানে ওই গঙ্গা গেটে, গঙ্গা দুয়ারের সামনে দিয়ে আসলেই যেমন উপর দিয়ে আসলেই এমন একটা ভিউ পাওয়া যাবে। এখানে সেলফি স্টিক নিয়ে আসা যাচ্ছিল না, লাইট উপর থেকে দেখানো যেত। এই আমরা এখানে এই ঘাটটায় চলে এসেছি। ये केदारघाट, যে এই সাইডটা চলে আসে। যাচ্ছে ঘাট, এই যে এগুলোর ওপরে গঙ্গা আরতি হয়। আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে আর ওই সাইডে পুরো ধুলো হয়ে যাচ্ছে, হাওয়াটা উঠছে সব ধুলো ধুলো হয়ে যাচ্ছে। 2000 years later. এই যে রাতেরবেলায় পুরো চেঞ্জ দেখতে। জায়গা রাতেরবেলা ভিড়টা অনেকটাই কম আছে এখনো, যতক্ষণ না শ্রাবণ মাসটা পড়ছে। তো আবারও আরেকবার দর্শন করতে চলে যাচ্ছি। সকালবেলা করে করেছিলাম, এখন দেখছি লাইন ফাঁকা, আরেকবারও যাই। এই যে চূড়াটা, এসে আবার ফটো তুলবো এখানে। এই যে সব ছান করছে এখানে। তো আমরা এখন আছি ত্রিপুর, তো এখন আছি ত্রিপুর ভৈরবী ঘাটে। অতিরিক্ত রোদ, আবার ছাতা নিতে আবার হোটেলে যাচ্ছি। চলো একবার বেনারসের গলিও দেখিয়ে দিই। এই যে বেনারসের গলি, এই যে
পুরো গলিতে এমন ছোট ছোট দোকান ভর্তি। এইসব বেনারসের গলি এমন ছোটোখাটো সব, এখান দিয়ে সব যেতে হবে। এই সব সুন্দর ডিজাইন করা সব দেওয়ালে। গণেশ ঠাকুরের মন্দির একদম ঘাটের ওপরে। এই যে আবার চলে আসলাম ছাতা নিয়ে। এখানে জল সময় মৃত্যুঞ্জয় মন্ত্র জপ হচ্ছে। ছাদ এমন পুরো চারিদিকে দেয়ালে এমন ছোট ছোট পেন্টিং আছে। যেসব দেয়ালে পেন্টিং, সে ভাইরাল পেন্টিং, সব ফটো তুলছে। এসব বোর্ড রাইটিং হচ্ছে এখান থেকে। এই যে বাবা বিশ্বনাথের টেম্পল। গঙ্গা আরতি এখন উপরে হয়, কালকের থেকে শুরু হয়েছে। এই যে ললিতা ঘাট। গরমের জন্য এখানে পুরো শেল্টার হয়ে গেছে। যে ওয়ার্ল্ড ফেমাস মণিকর্ণিকা ঘাট, যে গঙ্গাধর। কালকের থেকে এখানে শুরু হয়েছে, মানে 15-16 তারিখ থেকে এই জায়গাটায় গঙ্গা আরতি শুরু হয়েছে। আগে এখানে ছিল, সেটা উপরে শিফট করে দিয়েছে। মণিকর্ণিকা ঘাট যাওয়ার রাস্তা বন্ধ। আমরা এখন এই গেট দিয়ে ঢুকবো, পাশ দিয়ে বেরিয়ে যাবো। এই বেরিয়ে গেছি ওখান থেকে। ওখানে ফটো তোলা বন্ধ, বারণ ছিল। মণিকর্ণিকা ঘাটে যেখানে একটা পুকুর মতো আছে, সঠিক জানি না এটা কিসের। ছানু করছে কয়েকজন। লেখা আছে মণিকর্ণিকা ঘাট। এই যে সে মন্দিরটা, সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে মন্দিরটা। কালকে যখন এসেছিলাম তখন জলটা একটু বেশি ছিল, এখন আর একটু কমেছে। এই প্লারগুলোর তলায় দেখা যাচ্ছিল না, এখন তো একটু দেখা যাচ্ছে। এই মন্দিরটা পুরো বেঁকা। আর অনেক ঘাট আছে। এই যে পুরোনো সব বিল্ডিং, এর ভেতরে এখন ভাড়া টাড়া দেওয়া হয়। কালকের থেকে আজকের দিনটা ভালো। এসবের ওপরে পায়রার খাবার দেওয়া হয়। এই যে এটা যেখানে আছে, এই ঘাটটার নাম গঙ্গামহল ঘাট। গরমে ঘাটে আর কোনো লোক নেই, কালকে বহুত লোক ছিল। একদম ফাঁকা হয়ে গেছে, আমরা আরামসে ভিডিও করবো, নো টেনশন। এই যে এই জায়গাটায় ঘাটটা ছিল, আবার ঘাট চেঞ্জ। এখানে কদমে ঘাট চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধু নাম। এই প্রতিটা ঘাটের এক একটা নাম আছে, সব অল্প অল্প দূরেই। এখানে ক্যাফে।
এই যে বেনারসের সবচেয়ে ছোট শিবলিঙ্গ এখানে আছে। পুরো ঘাটে লোক নেই, পুরো ফাঁকা, কয়েকজন শুধু ঘুরে বেড়াচ্ছে। महादेव ने वो हीटर भरा दिया है या को मिले এই দুর্গাঘাট চলে এসেছি, ফটো তোলার জায়গা। এই যে এখানে পুরো দেয়াল এমন এই পুরো ঘাটটা যেমন ওয়ালে পেন্টিং করা। এই জায়গাটা তো কোনো সময় ফাঁকা পাওয়া যায় না, কোনো সময়। এই শুধু এখনই এই রোদে, কড়া রোদ বলে কেউ আর আসছে না। এই জায়গাটা আজ পর্যন্ত ফাঁকা পাইনি যতদিন এসছে। সে পুরো ঘা, পুরো ফাঁকা, এখন কেউ নেই। এই যে শিবলিঙ্গ, পুরো গায়েঘাটের সামনে। এখানে মনে হয় সন্ধ্যা আরতি হয়। এই যে এত গরম পড়েছে, হেলমেট পরে নিয়েছে মাথায় ডাইরেক্ট। এই যে ছেলেটা হয়েছে যে হাত ইয়ে করছে, পুরো হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে। আর একটা সব ফটো তুলছে। এখন যাবো ওই ব্রিজটা আছে, ব্রিজটার ওই পাশে নামো ঘাটে। আরেকটাও ঘাট, এই সব মাছ ধরছে, হাত দিয়ে মাছ ধরেছে। চলো, এই যে কত বড় মাছ। ওই সাইডে নমঘাট, ওই যে হাত দেখা যাচ্ছে। চলে এসছি প্রায় নমঘাট। এই ক্যাফে ট্যাফে আছে, এখানে সুন্দর জায়গা বানিয়েছে বসার। ওপরে ব্রিজ, এই যে সব সব ফটো তুলছে। নামো ঘাট এটা।
এইভাবে মানুষ হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে। মুজিকা বেলা আসলে 2,000 years later. এই যে বেনারসে বিকালবেলা বৃষ্টি হয়েছে, বৃষ্টি পুরো চারিদিকে জল। এই বৃষ্টি হওয়ার পর পুরো শান্ত পরিবেশ। এর দশাশ্বমেধ ঘাট, এসব গঙ্গা আরতির জন্য সব প্রস্তুতি শুরু হয়েছে। মানসি ঘাট, क्या हो कर रहा है भाई? तुम्हें किस छोटा झमेला लगे इसमें? ये देखिए, ये छोटी लड़की है, ठीक है। ये इससे भी और छोटी छोटी लड़की है, तो ये लोग बच्चे लोग को सोल्यूशन पिला के नशा कराते हैं ये सब। तो ये इसलिए यही बताओ, फोन कर रहे তো আমরা বেনারস থেকে বেরিয়ে যাচ্ছি। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততদিন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করো। এই যে এখন গোদলিয়া চকের দিকে যাচ্ছি। এই যে এখন প্রায় 1টা বাজে, তাও দেখো লোক বেনারসে। তো ভিডিওটা এখানে শেষ করলাম।